আজকে আমরা এসেছি 163/1 বঙ্কবিহারী চ্যাটার্জি রোডে। এখানে সোলার প্যানেল ইনস্টলেশনের কাজ চলছে ঢালিপাড়া কসবায়। এখানে সোলার প্যানেল ইনস্টলেশনের কাজ চলছে। আমরা প্রথমে এখন স্ট্রাকচার তৈরি করছি। স্ট্রাকচার তৈরি করার পরে এর ওপরে সোলার প্যানেলগুলো বসানো হবে এবং এখানে 3 কিলোর একটা PWM ইনভার্টার স্মার্টনের আমরা ব্যবহার করছি এই সেটআপে। তার সঙ্গে দুটো 540 ওয়াটের মোনোপার্ক হাফ কাট প্যানেল আমরা দেবো এক্সাইডের, এবং তার সঙ্গে এক্সাইডের 150 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি। দেখুন আমরা সমস্ত রকম মেশিন নিয়ে এসেছি এখানে। ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, সমস্ত অ্যাঙ্গেল আমরা নিয়ে এসেছি। অ্যাঙ্গেলগুলো প্রয়োজন মতো কেটে জুড়ে সোলার প্যানেলের স্ট্রাকচার তৈরি হচ্ছে। স্ট্রাকচার প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে আমরা এই স্ট্রুট চ্যানেলগুলো লাগাবো। এই চ্যানেলগুলোকে বলে স্ট্রুট চ্যানেল। এই স্ট্রুট চ্যানেল দিয়ে সোলার প্যানেল ইনস্টলেশন আমরাই করি। এতে ক্ল্যাম্প দিয়ে সোলার প্যানেলগুলো আটকানো থাকে যাতে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগে সোলার প্যানেলগুলো উড়ে না চলে যায়। ওপর থেকে ক্ল্যাম্প দিয়ে আটকানো থাকে। সোলার প্যানেলের নিচে ফ্রেমের সঙ্গে যে ছিদ্র আছে তাতে নাট বল্টু দিয়ে আটকালে অনেক সময় ফ্রেম বাঁকিয়ে দিয়ে প্যানেল উড়ে চলে যেতে পারে। তাই জন্য এই স্ট্রুট চ্যানেল দিয়ে আমরা ইনস্টলেশন করি। সমস্ত রকম যন্ত্রপাতি, টুল বক্স সমস্ত কিছু নিয়ে আমরা এসেছি। ডিসি কেবেল সকালটা ধুতে হয় না, নিয়ে যাওয়া হচ্ছে। এটা এখানে একটা MCB লাগবে, বিদ্যুৎ তারে যাতে অতিরিক্ত ভোল্টেজ চলে না আসে। ইনভার্টারের লাইন করা হয়ে গেছে। এই ইনভার্টারটা আমরা ব্যবহার করছি। আমার নাম শিশির কুমার দাস, রেল পার সারদাপল্লী পানাগড়, পশ্চিম বর্ধমানে আমার বাড়ি আছে। এইখানে আদি পাওয়ার দিয়ে এইখানে লাগানো হয়েছে। সুমনদা দিয়ে করা হয়েছে কাজটা। খুব ভালো কাজ, ভালো পারফরমেন্স। 3 কেভি চলছে। এর মধ্যে মোটর পাম্প চালাচ্ছি, ইন্ডাকশন দিয়ে রান্না করছি। গুড পারফরমেন্স। অ্যালুমিনিয়াম বইটা আমরা নিয়ে এসেছি আমাদের কাজের সুবিধার জন্য। ব্যাটারিটা 7 মাস মানে 5 বছর বাই চান্স কখনো ওয়ারেন্টি আছে। এই প্যানেলগুলো আমরা একটা ব্যবহার করছি। ক্ল্যাম্পটাকে বলে মিডিল ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটা দুটো প্যানেলের মিডিলে থাকবে এবং দুটো প্যানেলকে দুদিক দিয়ে
টেনে থাকবে, দুটো প্যানেলকে দুদিক দিয়ে টেনে থাকবে। ফুটো ফুটো যে চ্যানেলগুলো আছে এই ফুটোর মধ্যে দিয়ে নাটটা বল্টুটা ঢুকে যাবে, স্প্রিংটা ভিতর থেকে প্রেসার দিয়ে রাখবে। এটাকে বলে সাইড ক্ল্যাম্প। এটা সাইড থেকে একটা প্যানেলকে চেপে থাকবে। আমাদের দুদিকে দুটো চারটে সাইড ক্ল্যাম্প লাগানো হবে আর মিডিলে দুটো মিডিল ক্ল্যাম্প লাগানো হবে। 540 ওয়াটের মনোপার্ক হাফ কাট প্যানেল, এতে 144টা সেল আছে। এটাকে হাফ কাট বলে এই কারণে, এই সেলগুলো অর্ধেক সেলের মতো হাফ হাফ করে কাটা। এই গোটাটা মিলিয়ে একটা সেল হওয়ার কথা, এটা হাফ হাফ করে কাটা, তাই জন্য 72টা থাকে সাধারণত, 72টার জায়গায় 144টা সেল। এটা মনোপার্ক হাফ কাট প্যানেল অল্প আলোতেও বিদ্যুৎ তৈরি করে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা সেল, তখন এই সেলটা বা এই সেলটা বা এই সেলটা, যে কোনো একটা সেল বা দুটো সেল বা চারটে সেল পাখির পায়খানা বা কোনো কিছু নোংরা পড়ে বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ তৈরি না হয়, বাকি সেলগুলো থেকে বিদ্যুৎ তৈরি হবে। মেঘলা ওয়েদারেও এতে বিদ্যুৎ তৈরি হয়, অল্প আলোতেও বিদ্যুৎ তৈরি হয়। এগুলোকে বলে মনোপার্ক হাফ কাট প্যানেল। এর ইলেকট্রিশিয়ান। নমস্কার। অপূর্ব, আমাদের সঙ্গে কতগুলো কাজের সোলার প্যানেলের কাজে তুমি গেছো মোটামুটি? 8টা 10টা হবে। কেমন লাগে? ভালোই। আর রেজাল্ট খুবই ভালো। ইলেকট্রিসিটির যা অবস্থা বর্তমানে, সোলার লাগানো প্রায় ম্যান্ডেটরি হয়ে যাবে একটা সময় এসে, সবাইকেই লাগাতে হবে। এতে কি হবে, যে টাকা এক টাইম ইনভেস্ট হবে সেটা পরে হচ্ছে একটা উঠি বলা যায় 5 বছরের মধ্যে টাকা উঠে যাবে, তারপরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বেনিফিট। আর একটা সুবিধা রয়েছে, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, মানে গোটা এলাকায় লোডশেডিং থাকলে আপনার বাড়িতে কারেন্ট থাকবে, শুধু সানলাইটটা পেলেই হবে এবং সেটা মেঘলা ওয়েদারেও হবে। একদম। ধন্যবাদ। বলতে খরচ একবারই, সারা জীবন এখান থেকে আপনি রেজাল্ট পেতেই থাকবেন। এর মেনটেনেন্স বলে সেরকম কোনো ব্যাপার নেই। মেনটেনেন্স বলতে শুধুমাত্র মাঝে মাঝে জল দিয়ে ধোয়া, অর্থাৎ ব্যাটারি লিডটা সোলার প্যানেলের উপরে যদি ধুলো পড়ে তাহলে বিদ্যুৎ তৈরি কমে যায়, সেক্ষেত্রে মাঝে মাঝে জল দিয়ে শুধু ধুতে হয়। আর ব্যাটারির জল কমে গেলে একটা ব্যাটারি পিছু বছরে 50 টাকা খরচা হবে। একটা 5 লিটারের ডিস্টিল ওয়াটারের ব্যারেলের দাম 50 টাকা, সেটা দিয়ে বছরে 2বার জল দিয়ে দেওয়া যাবে। কোনো ব্যাটারিতে বছরে 1বার জল দিতে হয়, কোনো ব্যাটারিতে বছরে 2বার জল দিতে হয়, ব্যবহারের উপর নির্ভর করে। আর আমরা স্মার্টনের ইনভার্টার ইউজ করি, যাতে একটা টেকনোলজি আছে যেটাকে বলে ডিওডি, ডেপথ অফ ডিসচার্জ, অর্থাৎ ব্যাটারি যত ডিপ ডিসচার্জ হয়, ব্যাটারি যত শূন্য হয়ে যায়, তার চার্জ শূন্য হয়ে যায়, তত বেশি ব্যাটারির সাইকেল কমপ্লিট হয়, ব্যাটারির আয়ু কমে। কিন্তু ডেপথ অফ ডিসচার্জ মোট থাকার জন্য ব্যাটারির ডিপ ডিসচার্জ প্রায় হয় না বললেই চলে, সেই জন্য ব্যাটারির আয়ুটাও অনেকটা বাড়ে। আপনি মোটামুটি প্রতিটা ব্যাটারি 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন সোলার প্যানেলের সঙ্গে লাগালে। আর 10-12 বছর বাদে ব্যাটারি যখন আপনি পাল্টাবেন, তখনও ওই ব্যাটারির জন্য 4 থেকে 5,000 টাকা প্রতিটা ব্যাটারিতে আপনি লেস পাবেন নতুন ব্যাটারি নিয়ে আসছেন। সোলার সিস্টেম দুরকম হয়, একটা অফ গ্রিড, একটা অন গ্রিড। আমরা আজকে যে সেট আপটা লাগাচ্ছি সেটা অফ গ্রিড। অফ গ্রিড মানে ইলেকট্রিসিটি থাক বা না থাক, সৌরবিদ্যুৎ থেকে আপনার সমস্ত কিছু চলবে। আর অন গ্রিড মানে সেখানে গ্রিড, অর্থাৎ ইলেকট্রিসিটি মাস্ট, ইলেকট্রিসিটি থাকতেই হবে তবে বিদ্যুৎ পাবেন, ইলেকট্রিসিটি না থাকলে বিদ্যুৎ পাবেন না। এবং তাতে নেট মিটার লাগে, ওতে ব্যাটারি লাগে না, ব্যাটারি থাকে না ওই সেটআপের সঙ্গে। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, রানিং ওয়াটার যেগুলো কর্পোরেশনের জল বা এখন বাড়ি বাড়ি গ্রামেও জল দিচ্ছে, সেই জল যে পাইপ নিয়ে আসে, যতক্ষণ দিনে 3বার জল আসে 1-1.5 ঘন্টা করে, যতক্ষণ জল আসছে আপনি ব্যবহার করছেন,
যখন জল কর্পোরেশনের লাইনে থাকছে না বা ভিলেজের লাইনে থাকছে না তখন জল ব্যবহার করছেন না, এটা হচ্ছে অন গ্রিড। আর অফ গ্রিড মানে আপনি ওই জলটাই রিজার্ভারে লোড করে রাখলেন, ভরে রাখলেন। তো যখন কর্পোরেশনের জল থাকছে না তখন আপনি ওই রিজার্ভার থেকে জল ব্যবহার করছেন, এটা হচ্ছে অফ গ্রিড। অফ গ্রিডে ব্যাটারি থাকে, ব্যাটারিতে স্টোরেজ থাকে, আপনার ব্যবহার যতটা করছেন তার যে অতিরিক্ত বিদ্যুৎটা ব্যাটারিতে স্টোর থাকছে, অর্থাৎ আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন। আপনার বাড়ির তৈরির প্রয়োজনীয় বিদ্যুৎ আপনার বাড়িতেই তৈরি হচ্ছে, তো আপনার বাইরের কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না, সেটা হচ্ছে অফ গ্রিড। আর অন গ্রিড মানে আপনাকে সবসময় ইলেকট্রিসিটি বোর্ডের ওপর, সেটা সিএসসি হোক বা WSEDCL হোক, তাদের ওপর নির্ভর করে থাকতে হবে। তো এটাকে বলা হয় অন গ্রিড। অন গ্রিডের ক্ষেত্রে আপনি যদি লাগান, সূর্যের আলো থাকতে হবে এবং ইলেকট্রিসিটি থাকতে হবে, তবে আপনি বিদ্যুৎ পাবেন। এবং এই অনগ্রিড সেট আপ, সূর্যঘর যোজনা যেটা প্রধানমন্ত্রীর, এই অনগ্রিড সেট আপে সূর্যঘর যোজনার থেকে সাবসিডি পাওয়া যায়। অফগ্রিড সেট আপে সাবসিডি পাওয়া যায় না, কিন্তু অফগ্রিড সেট আপ আমার মনে হয় রেসিডেন্সিয়াল ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, কারণ কারোর ওপর আপনাকে নির্ভর করতে হবে না। আর স্মার্টনের আর একটা ইনভার্টার আছে, যে ইনভার্টারে আপনি অফগ্রিড ইনভার্টার ব্যাটারি ছাড়া চলে না, কিন্তু স্মার্টনের একটা ইনভার্টার আছে যেটা অফগ্রিড ইনভার্টার, কিন্তু এটা ব্যাটারি ছাড়া চলবে। ক্রান্তি প্লাস 5 কিলো থেকে শুরু, তো ওইটা লাগাতে পারেন, আপনার ব্যাটারি লাগবে না, ব্যাটারি ছাড়াই দিনের বেলা সূর্য আলো থেকে চলবে আর বিকালের পর থেকে ইলেকট্রিসিটিতে চলবে। ওতেও আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না, ইলেকট্রিসিটি বোর্ড সিএসসি বা WSEDCL এর উপর নির্ভর করতে হবে না। রাত্রিবেলা নির্ভর করতে হবে, দিনের বেলা নির্ভর করতে হবে না। হচ্ছে রাজঋষি মণ্ডল, এর বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করা হচ্ছে 163 বঙ্কুবিহারী চ্যাটার্জি রোড, টালিপাড়া, কসবা, কলকাতা 42। কলকাতা 42। তোমার কোনো বক্তব্য থাকলে বলো। আমি এটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, সেখান থেকেই মেসেঞ্জারে এই সৌমেন কাকুকে রিপ্লাই করি যে এটা আমার বাড়িতে হবে কি না, কারণ আমার বাড়ির মিটারের লোড হচ্ছে 0.7 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। তো আমি এর আগে বহুবার খোঁজ করেছিলাম বিগত 2 বছর ধরে, কারণ প্রত্যেকবারই বলা হয়েছিল লোড 1 কিলোওয়াটের কম হওয়ার কারণে আমার বাড়িতে ওটা বসবে না। তো কাকুই প্রথম বলে যে ওটা অন গ্রিডের কথা বলেছে। আমি আগে যতজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তো অফ গ্রিডে বসানো যায়, তো তাতে আমি একটু খুশি হই এবং আশার আলো দেখি যে হ্যাঁ অন্ততপক্ষে সূর্যদেবের কৃপায় চলবে। তো যাই হোক, তো তারপরে কথাবার্তা এগোয় এবং আজকে আমার বাড়িতে সোলার লাগানো হচ্ছে। এটা আশা করি দীর্ঘমেয়াদী হিসেবে আমাকে লাভ দেবে, কারণ এই গোয়েঙ্কার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তো বিভিন্ন ছলছুতোয় বিদ্যুতের যে মূল্য ইউনিট প্রাইস, সেটা তো একে তো এরা স্ল্যাব সিস্টেমে টাকা নেয়, তারপরে এই জুন মাস থেকে FPPAS বাবদ ওই কয়লার খরচাটাও তুলে নিচ্ছে 5.7% হারে। আর কোনো রাজনৈতিক দলেরও এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অধিকারী একটা যা ছোটোখাটো বিক্ষোভ করলো, তারপরে আর সব ধামাচাপা পড়ে গেছে। তো সেইখানে গোয়েঙ্কা যে ভবিষ্যতে আরও গলা টিপে ধরবে, কারণ এখানে এদের একচেটিয়া ব্যবসা কলকাতায়, আর রাজ্যের ক্ষেত্রেও শুধু রাজ্য বিদ্যুৎ পর্ষদ। তো সেদিক দিয়ে বিচার করে যদি আমরা সোলারের দিকে চলে যাই, হ্যাঁ এর প্রারম্ভিক যে বিনিয়োগ সেটা অনেকটাই বেশি। যেমন এটা কত কিলোওয়াটের হচ্ছে? 3 কিলোওয়াটের, কিন্তু প্যানেল থাকছে 1100 ওয়াটের। আচ্ছা, 1100 ওয়াটের প্যানেল, 3 কিলোওয়াট হচ্ছে ইনভার্টারের খরচা পড়ছে 1 লাখ টাকার মধ্যে, 1 লাখ টাকাই। তো দুটো ব্যাটারি আছে, তো তাতে করে আমার ঘরে 4টে BLDC পাখা, একটা স্ট্যান্ড পাখাও আছে, পায়খানা একটা ছোট পাখা আছে, টিউবলাইট, CFL আর ইন্ডাকশান, পাম্প আর মিক্সি মেশিন এবং ভবিষ্যতে একটা 1 টনের এসিও লাগানো যেতে পারে ঘর ঠান্ডা করবার জন্য, তো সেটাও চলে যাবে। তো এই আশা নিয়েই আর কি করা, তো কাজ চলছে, আশা করি এর ফল পাবো।
দেখলেন তো সোলার প্যানেল বসানো কমপ্লিট। যেমন ক্ল্যাম্পগুলো কীভাবে লাগানো হয়। অ্যালান কি দিয়ে ক্ল্যাম্পগুলো শক্ত করে আটকানো হয়, প্যানেলগুলো কে আঁকড়ে ধরে থাকে এই ক্ল্যাম্পগুলো। যে কোনো রকম প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা কোনো কিছুতেই প্যানেলকে স্ট্রাকচার থেকে ছাড়াতে পারা যায়। কিরকম সফটওয়্যার বসেছে দেখেছেন? দুটো প্যানেল বসানো কমপ্লিট। এইখানে এই সাইডে একটু গ্যাপ রাখা হলো, কারণ 4টে প্যানেল তো বসানো যাবে এই ইনভার্টারে। যদি পরবর্তীকালে প্যানেল আরও লাগায় তখন এইখান থেকে আমরা জুড়ে দেবো, স্ট্রাকচার জুড়ে প্যানেল এখানে বসাবো। দুটো লাগিয়েছি। তা প্যানেলের একটা এক্সট্রা সিকিউরিটি, এক্সট্রা গার্ড দেওয়া হচ্ছে ওয়েল্ডিং করে, যাতে প্যানেল কোনোভাবে গড়িয়ে চলে না যায়। যদি কোনো কারণে ক্ল্যাম্প লুজ হয়ে যায়, যদিও হবে না, হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তবু এক্সট্রা সিকিউরিটি আমরা দিয়ে রাখি। কোয়ালিটি এবং সিকিউরিটি এই দুটো আমরা সবার আগে মেনটেন করি। সোলার প্যানেল থেকে তার সুন্দর করে ক্লিপিং করে এসেছে। ক্লিপিং করে এসে এখানে এমসিবি বসানো হয়েছে, ডিসি এমসিবি ভায়া হয়ে ইনভার্টারে ঢুকবে। কখনো প্রয়োজন হলে এমসিবি অফ করে সোলার পাওয়ারকে অফ করে দেওয়া যায়, অথবা যদি কোনো কারণে হাই ভোল্টেজ চলে আসে এমসিবি অটোমেটিক ট্রিপ করে যাবে। এদিকেরও কাজ মোটামুটি হয়েই এসেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের বাড়িতে সোলার প্যানেল বসানোর প্রয়োজন হয়। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি আদি পাওয়ারের পক্ষ থেকে। নমস্কার, আজকের মতো শেষ।